পিবিআই একটা তদন্তকারী সংস্থা। আমরা যে আমাদের যে শিডিউলভুক্ত যে মামলাগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন থানায় যখন রুজু হয় তখন আমরা সেগুলো লক্ষ্য রাখি এবং সেগুলোর একটা ছায়া তদন্ত করে থাকি। তো এক্ষেত্রে খিলক্ষেত থানায় একটা গত 21শে জুন তারিখে একটা মামলা হয়েছে, 19 নম্বর মামলা, সাইবার সুরক্ষা অধ্যাদেশের 22-2 ধারায়। তো আমরা এই মামলাটার যে ভিকটিম তাদের সঙ্গে কথা বলছি এবং এটার ছায়া তদন্ত শুরু করি। আমাদের কিছু অগ্রগতি হলে এই মামলাটা আমরা গত 6 জুলাই আমরা অধিগ্রহণ করি, আমরা সউদ্যোগে অধিগ্রহণ করি। এরপরে আমরা অভিযান পরিচালনা করি এবং 24 তারিখ এবং 25 তারিখ অভিযান পরিচালনা করি এবং 3 জন আসামিকে আমরা গ্রেপ্তার করি। এই মামলায় দেখা যায় যে মামলার বাদী ফেসবুকে রহমত আলী কবিরাজ নামে একটি আইডির মাধ্যমে কথিত এক তান্ত্রিকের সঙ্গে পরিচিত হন। তার স্বামীর পরকীয়া দূর করার প্রলোভন দেখে ওই তান্ত্রিক প্রথমে হাদিয়া হিসাবে 1,500 টাকা গ্রহণ করেন এবং পরে জালালি কবুতর কেনার অজুহাতে আরও 3500 টাকা তিনি নেন, বিকাশের মাধ্যমে নেন। পরবর্তীতে জিনের মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে ভুক্তভোগীকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি কিনতে বলেন এবং ইমো ভিডিও কলে তার নির্দেশনা অনুযায়ী তা ব্যবহার করতে বলেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS নির্দেশনা অনুসরণ করলে ভুক্তভোগী তার বাম হাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেন এবং মিষ্টি ধরে রাখার ফলে তার হাতের তালুতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে ক্ষত সারিয়ে দেওয়ার আশ্বাসে বিভিন্ন সময়ে বিকাশ এবং নগদের মাধ্যমে তিনি আরও 16,000 টাকা তাদের কাছ থেকে নেন। সর্বমোট তিনি 21,000 টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। এই মামলাটা আমরা গ্রহণ করার পরে অভিযানের প্রেক্ষিতে আমরা কুমিল্লা থেকে 2 জন এবং নোয়াখালী থেকে আরও আরেকজনকে গ্রেপ্তার করি। কুমিল্লা থেকে আমরা গ্রেপ্তার করি ওয়াহিদ মিয়া ওরফে কুয়েত এবং তার সহযোগী মাহে আলমকে। ওয়াহিদ মিয়া ওরফে কুয়েতের ছোট ভাই, তাকে আমরা নোয়াখালী থেকে গ্রেপ্তার করি, তার নাম হচ্ছে হাসান আলী এবং এই অ্যাকাউন্টটা রহমত আলী কবিরাজ, এই অ্যাকাউন্টটা এই হাসান আলী চালাচ্ছিল এবং তিনি এই সব টাকা পয়সা যে বিকাশ অ্যাকাউন্টে নিয়েছেন তার ভাইয়ের সহযোগিতায়। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমাদের কাছে পুরো ঘটনাটা উঠে আসে। তারা তাদের বিভিন্ন অ্যাকাউন্টে বিকাশ এবং নগদ অ্যাকাউন্টে টাকা গ্রহণ করে লেয়ারিংয়ের মাধ্যমে একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে নিয়ে যায়। এভাবে শেষে তারা নিজেরা এই টাকাটা উত্তোলন করে এবং এই যে অ্যাকাউন্টগুলো যেগুলো ব্যবহার করে এগুলো সব ভুয়া অ্যাকাউন্ট, বিভিন্ন ব্যক্তির নামে, যেটা তাদের নামে রেজিস্ট্রেশন করা না, অন্য ব্যক্তিদের নামে রেজিস্ট্রেশন করা। কিন্তু এই ক্ষেত্রে আমরা তাদেরকে ধরতে সমর্থ হই, কারণ তারা কিছু ভুল করছিল। আমি সেটা এখনো করতে চাই না যে তাদের কাছ থেকে এই মোবাইল এবং সিম উদ্ধার হয়েছে, তাদের কাছ থেকে আমরা এসব উদ্ধার করছি এবং তাদের ওই অ্যাকাউন্টে এখনো অনেক টাকা আছে এবং এভাবে এই প্রতারক চক্র লক্ষ লক্ষ টাকা গ্রহণ করছে। যদিও এই ক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা কম, বেশি নিতে পারেন নাই। তো এইভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তান্ত্রিক কবিরাজ, হোসেন কবিরাজ, আসমা কবিরাজ এবং আমরা যেটা গ্রেপ্তার করছি এটা হচ্ছে রহমত আলী কবিরাজ, এইভাবে বিভিন্ন ব্যক্তিকে প্রতারিত করে এই অর্থসমূহ তারা সংগ্রহ করে। অবশ্যই, কারণ এইখানে বিকাশের যে নাম্বারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই হচ্ছে ভুয়া এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা। এই ক্ষেত্রে তাদেরকে এই যে সাপ্লাই, এই যে ভুয়া রেজিস্ট্রেশনের বিকাশ নাম্বার সাপ্লাই দেয়, এদের একটা চক্রের অবশ্যই সংযোগ আছে। আমরা তাদের কাছ থেকে বের করছি, একজন আমরা বের করছি, আরও আছে কিনা সেটা আমরা দেখছি। এদের সাথে জড়িত একজন মাহে আলম আছে, তারা বের করছি এবং আরও কে আছে সেটা আমরা এখনো তদন্ত চলছে। এটা অনেক ধরনের সমস্যা। এক হচ্ছে পরকীয়ার সমস্যা, তারপরে হচ্ছে প্রেমের সমস্যা, বাচ্চার না হওয়া, সন্তান না হওয়ার সমস্যা, পরীক্ষার সমস্যা, পরীক্ষায় ভালো রেজাল্টের সমস্যা, এইরকম আমাদের যেসব সমস্যা আমরা সাধারণত ফেস করি সে ধরনের সমস্যাকে তারা উল্লেখ করে আর কি। আচ্ছা, ওনারা যে 164-এ আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা ইউটিউবে দেখেছেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে চিনি বা মিষ্টি বা রসালো
এই চিনি জাতীয় কিছু দিলে এখানে আগুনের উৎপত্তি হয়। সেই ইউটিউবে দেখে তারা এটা তার মাথায় আসে, এই প্রতারণার কৌশল তাদের মাথায় আসে। এবং এরা আমরা যেটা পাইছি, ওনারা হচ্ছে বেদে সম্প্রদায়ের লোক, তারা বেদে সম্প্রদায়ের লোক, এবং তারা আমাদেরকে আরও কিছু তথ্য দিচ্ছে যে তারা এই ধরনের প্রতারণা শুধু বাংলাদেশে না, ভারতেও করে। ভারতের পেমেন্টটা হয় হচ্ছে গুগল পেতে, এবং তারপরে এইটা হুন্ডির মাধ্যমে তারা দেশে নিয়ে